ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইসরায়েলি। টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক। আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ৩৯,০০০-এ পৌঁছে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিওথ আহারোনোথ জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ায় দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখনো পর্যন্ত প্রায় ৩৮,৭০০টি দাবি নিবন্ধিত হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪,০৮৫টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পত্রিকাটি আরও জানিয়েছে, অনুমান হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায় ভিত্তিক ওয়েবসাইট বেহারদেই হারেদিম জানিয়েছে, কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে ২৪,৯৩২টি, যা সর্বাধিক। এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে ১০,৭৯৩টি। তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি।